ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমাদের 4 নম্বর টিউটোরিয়ালে লাস্ট ভিডিওতে আমরা এতটুকু দেখেছিলাম বেসিক সিএসএস অ্যাড করা শিখেছিলাম। সিএসএস আমরা 3ভাবে অ্যাড করতে পারি, এটা দেখেছিলাম কীভাবে অ্যাড করতে পারি। যারা লাস্ট ভিডিওতে দেখেননি দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা লাস্ট ভিডিওতে যতটুকু করেছিলাম, আমরা এইটা বাদ দিয়ে আমরা নতুন করে আরেকটা ফাইল করি। আমরা প্রথমে যা করব, HTML5 এর জন্য যে বেসিক জিনিসগুলো লিখতে হয় সেগুলো লিখে ফেলবো। এটা আমি একবারে লিখে ফেললাম। এটা হচ্ছে এই যেই টেক্সট এডিটরটা আছে সাবলাইম টেক্সট, এটা দিয়ে এটা সহজেই করা যায়। আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন, তাহলে আপনারা ওই সহজেই করে ফেলতে পারবেন। শুধু একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে একটা ট্যাব দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা টাইটেল দিতে পারি Tutorial-4, সেভ করলাম। এইবার যদি আমরা ইন্ডেক্স 2টা ওপেন করি তাহলে দেখা যাবে যে এই যে Tutorial-4 চলে আসছে, কিন্তু আর কিছু নাই এখানে। আমরা লাস্ট ভিডিও দেখেছিলাম হেড H1 যে একটা ট্যাগ দেখেছিলাম, দিস ইজ আ হেডিং, সেভ, রিফ্রেশ। তো এরকম আমরা আরও করতে পারি। দিস ইজ আ হেডিং 1 দিতে পারি, রিফ্রেশ। এটা হেডিং 1 গেল। আমরা চাইলে H2 ট্যাগ অ্যাড করতে পারি, H2, দিস ইজ হেডিং 2, H3 অ্যাড করতে পারি, দিস ইজ হেডিং 3। এরকমভাবে আমরা হেডিং 6 পর্যন্ত অ্যাড করতে পারি। তো আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিই, এটা 4, 5, 6, 4, 5, 6, সেভ দিলাম, রিফ্রেশ দিলাম। এখানে মনে রাখার যে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন হেডিং ইউজ করব কখনোই আমরা টেক্সটের সাইজ বড় বা বোল্ড করার জন্য হেডিং ইউজ করবো না। যেমন আমরা যদি নর্মালি একটা টেক্সট লিখি, দিস ইজ আ নর্মাল টেক্সট, সেভ করলাম, রিফ্রেশ দিলাম। এই টেক্সটটাকে আমরা বড় সাইজ করার জন্য কখনো আমরা এই হেডিংটা ব্যবহার করব না। আমরা এটার জন্য সিএসএস ব্যবহার করব। সিএসএস সম্পর্কে কেউ যদি না বুঝে থাকেন, লাস্ট ভিডিওটা দেখে নেবেন। আমরা সিএসএস ব্যবহার করব, কিন্তু কখনোই আমরা হেডিং ব্যবহার করব না। এটার অনেকগুলো কারণ আছে। এটার যেই মেইন কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে যখন সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, একটা সার্চ ইঞ্জিন যখন আপনার পেজটা ইন্ডেক্সিং করবে, তখন সে হেডিংকে অনেক ইম্পর্টেন্টভাবে দেখবে। তো আপনার নর্মাল একটা লেখা যদি হেডিং থাকে, তাহলে আপনার পেজটা নিচে র্যাঙ্ক করবে অনেক। যেমন আপনার একটা পেজ যদি থাকে, সেটা যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে থাকে, তো আপনি হেডিংয়ে ওয়েব ডেভেলপমেন্ট দিবেন। তো আপনি হেডিংয়ে ওয়েব ডেভেলপমেন্ট না দিয়ে আপনি হেডিংয়ে যদি কোনো একটা কিছু ব্যবহার করেন, যে আপনার অ্যাড্রেসটাকে যদি হেডিংয়ে দিয়ে দেন, তাহলে কিন্তু ফোকাস অন্য জিনিস হয়ে যাবে, অ্যাড্রেসে ফোকাস হয়ে যাবে। যদি কেউ এই টেক্সটের সাইজ বড় করতে চান, যেমন একটা প্যারাগ্রাফের টেক্সটে দিস ইজ আ প্যারাগ্রাফ, এটার সাইজ যদি কেউ বড় করতে চান, তাহলে যা করবেন, সিএসএস অ্যাড করবেন। আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখেছি যে 3ভাবে সিএসএস অ্যাড করতে পারেন। তো আমি ইনলাইন সিএসএস অ্যাড করতেছি, লাইনের মধ্যে সিএসএস অ্যাড করতেছি। একটা স্টাইল ট্যাগ ইউজ করব, আর যেটা ইউজ করব ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 18 পিক্সেল, সেভ দিলাম আর রিফ্রেশ দিলাম। এই যে সাইজ বড় হয়ে গেছে। আচ্ছা, আমি আরও বড় করে দিই, 50 পিক্সেল, রিফ্রেশ। এটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এটাকে তো যদি আমি বোল্ড করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ফন্ট ওয়েট বোল্ড, সেভ দিলাম, রিফ্রেশ দিলাম। এটা বোল্ড হয়ে গেছে। এখন এটা হেডিংয়ের চেয়ে বড় হয়ে গেছে। কিন্তু একটা সার্চ ইঞ্জিন যখন আপনার পেজ দিয়ে যাবে, তখন সার্চ ইঞ্জিন সাইজটা দেখবে না, দেখবে যে হ্যাঁ, এটা হেডিং 1 আর এটা হচ্ছে একটা নর্মাল একটা প্যারাগ্রাফ। তো আপনি যদি প্যারাগ্রাফের জায়গায় হেডিং ব্যবহার করে দেন, তাহলে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাবে। এখন খেয়াল করেন, এইখানে এটা হেডিং বলি, এটাকে আমরা কি বলি, হেডিং বলি। আর উপরে আমরা দেখতে পারতেছি যে এইখানে একটা হেড একটা ট্যাগ আছে, হেড সেকশন আছে। তো হেড আর হেডিং কিন্তু এক জিনিস না। হেডের মধ্যে আমরা মিরর অ্যারে ব্যবহার করি, যেমন এই যে টাইটেল দিয়ে থাকি, তারপর আমরা
সিএসএস এর লিঙ্ক দিয়ে থাকি, এইটা ব্যবহার করে থাকি, এরকম আরও কিওয়ার্ড দিয়ে থাকি, এইরকম বিভিন্ন ডাটা দিয়ে থাকি, বিভিন্ন কিছু লিঙ্ক দিয়ে থাকি, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে থাকি। আমরা হেড আর হেডিং নিশ্চয়ই গুলিয়ে ফেলবো না। সবাইকে একটা ট্রিক শিখিয়ে দিই। কেউ যদি চান যে ধরেন একটা ওয়েবসাইট আমরা আসলাম, তো আমরা চাইতেছি যে এই ওয়েবসাইটটা কোড করার জন্য কী কী কোড করা হয়েছে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স দিতে পারি। তাহলে এই যে এই কোডটা এখানে চলে আসবে, যে প্যারাগ্রাফ স্টাইল, দিস ইজ দ্য হেডিং, দিস ইজ দ্য প্যারাগ্রাফ। এখানে কীভাবে এই কোডটা করা হয়েছে এটা এখানে চলে আসবে। তো এখনকার ভিডিওগুলো খুব শর্ট হবে, নেক্সট ভিডিওতে আমরা বাকিটা দেখব। থ্যাংকস ফর ওয়াচিং।